যারা নতুন রাঁধুনি বিরিয়ানি তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে পর্দা বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তারপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 5-6টি চেরা কাঁচামরিচ, একটা বড় এলাচ, 4টি ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, 2 টেবিল চামচ লেবুর রস, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 প্যাকেট বিরিয়ানি মশলা। পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা ছিল সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 কাপ তরল দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এই মাংসটাকে মেরিনেট করে রাখতে হবে না, সরাসরি রান্নার জন্য চলে যাচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি 5 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। হাই হিটে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর চুলার আঁচটাকে আবার কমিয়ে দেব। তারপর আরো 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে এসেছে। এবার নামিয়ে নিব। এবার পর্দা বিরিয়ানির জন্য পর্দা তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর যখন মুঠো করলে সহজে ঝরে পড়বে না তখন বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। তারপর কুসুম গরম জল দিয়ে রুটির মতো ডো বানিয়ে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি র্যাপিং পেপারে মুড়ে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পোলাওর চাল আর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে নিব। এখন বিরিয়ানির রাইস তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, সাজিরে, লেবুর রস, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে জলটাকে আরো প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। মশলা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। রাইসটা যখন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে এবার রাইসটাকে আমি একটা স্ট্রেনারে রেখে জলটাকে ঝরিয়ে নিব। 10 মিনিট ডোটাকে ঢেকে রাখার পর ডোটা নরম হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি আর রুটির ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার রুটির চারদিকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন পর্দা বিরিয়ানি সেট করার জন্য এখানে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা রুটিটা এই বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাটিটা আমি রুটি দিয়ে ঢেকে দিয়েছি। এবার লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু রাইস, রান্না করে রাখা চিকেন, পেঁয়াজ বেরেস্তা, কিছু কাজু বাদাম, কিশমিশ, সবশেষে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। আর জর্দার রংটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান। বিরিয়ানির প্রথম লেয়ারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি রাইস, রান্না করে নেওয়া চিকেন। প্রথম লেয়ার তৈরি করার সময় যে সব উপকরণ আমি দিয়েছিলাম ঠিক সেই সব উপকরণ দিয়েই দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিচ্ছি। সবকিছু দিয়ে আমার দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপর রাইস দিয়ে লেয়ারটাকে আমি ঢেকে দিচ্ছি। রাইস দিয়ে লেয়ারটাকে আমি ঢেকে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা, অরেঞ্জ ফুড কালার, দুধে ভেজানো জাফরান, কিশমিশ, কাজু আর 1 চা চামচ ঘি। উপরের লেয়ারটা রাইস দিয়ে ঢেকে রাখার পর যদি আপনি এগুলো কিছুই না দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। এখন রাইসটাকে আমি রুটিটা দিয়ে ঢেকে দিচ্ছি। সম্পূর্ণ রাইসটাকে আমি রুটি দিয়ে ঢেকে নিয়েছি। এবার এর উপর আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করে নেওয়ার পর পর্দার বিরিয়ানির যে রুটিটা, এই রুটিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেক করার জন্য বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। বাটিতে তেল ব্রাশ করে নেওয়া ছিল তাই এটা সহজেই উঠে আসবে। ট্রেতে নেওয়ার পর আবারও ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করে নেওয়ার পর কালো জিরে আর সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি।
নিচ্ছি। 30 মিনিট বেক করে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কেটে শেয়ার করছি পর্দা বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার পর্দা বিরিয়ানি।